দেখো, এই ধরনের প্রশ্ন আসলে কী করি আমরা, একটু চিন্তা ভাবনা করি। করার পর যদি আমি ফার্স্টে কী করলাম, দেখো প্রথমে যদি 12 দিয়ে ভাঙি আমি 6 3, তো এটা বেরিয়ে এসে কি 2√3 হচ্ছে। আর এইদিকে কী আছে +6√3। দেখো এইখানে যদি স্কোয়ার করে দাও কোনো লাভ হচ্ছে না, হচ্ছে না। এবারে একটা জিনিস বলো, এইখান থেকে তুমি যদি এখানে বাদ দাও, তুমি একটা কাজ করো, এটাকে স্কোয়ার করে দাও, তুমি বলে রুট উঠে যাবে, তা 12 + 6√3 হয়ে যাবে। আচ্ছা এইটাকে স্কোয়ার করে দাও, তাহলে কত হবে 9 + 3 + 2 × 3 × √3, তা 9 আর 3 কত 12 + 3 তো কোনো কত 6√3। দেখো তো এইটা কি এইটার সমান আসছে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। তারপরে দেখো এটা বেসিক অঙ্ক, W X Y Z। দেখো 5 6 3 7 8 9, তো এই 6টা 6 বেরিয়ে যাবে, এদিকে সব স্টোকে 3, আর এদিকে 7 ঠেলে দিই আমরা 8 8। যদি এটা গুণ করো টোটাল রেশিও দাঁড়াবে তোমার 56, এটা হয়ে যাবে, গুণ করে দেখতে পারো 56 এটাই চলে আসবে। তারপরে দেখো বলছে কি এটা কি করতে পারি, দেখো আমরা লিখতে পারি x = √6 + √6 + √6, এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এইখানে যদি √6 আছে, এটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে এইদিকে কী হয়ে যাবে, তুমি এটা স্কোয়ার করে দিলে তাহলে এখানে x² = 6 প্লাস এক্সের ভ্যালু এটা x হয়ে যাবে, হ্যাঁ কি না? এবারে দেখো x², এদিকে -x -6 আনতে পারি = 0। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন করলে কি করতে পারি, তুমি বলে x² লিখতে পারি প্লাস 3x - 2x - 6, দেখো যোগ করলে xই হয়। তো এখানে x যদি প্রথমটাতে কমন নিই তাহলে x - 3, আর এদিকে যদি 2 কমন নিই তাহলে x - 3, ঠিক আছে। তাহলে একটার ভ্যালু হবে কি x - 3 হয়ে যাবে, আর একটা x + 2, যেটা কিনা -2 হয়ে যাবে এদিকে আসলে, আর এটা 3 হয়ে যাবে। তো একটা এক্সের ভ্যালু হচ্ছে 3, একটা -2। দেখো এইটা তো রুটের মধ্যে যে স্কোয়ার হয়ে গেলে কখনো মাইনাস আসা সম্ভব না, কি আসা সম্ভব প্লাস। দেখো কি বলছে ভালো করে দেখো, কোনো একটা ভেন্ডার 7টা শার্ট কিনেছে মার্ক প্রাইসে 6টা শার্ট, মানে মার্ক প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। এবারে যদি মার্ক প্রাইস হচ্ছে 7টা শার্ট মানে হচ্ছে 700 টাকা, কিনেছে কত, কস্ট প্রাইস পড়েছে 600 টাকা, 4% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। মানে 700ই বিক্রি করছে, তার মধ্যে 4% ডিসকাউন্ট দিয়েছে, তো কত 28 টাকা। তা 700 আর 28 যদি বাদ 672, ঠিক আছে। কত প্রফিট করেছে দেখো, 600তে 72 এক্সট্রাতে বিক্রি করেছে, 100-এ কত 12%, তাই না। তারপরে বলছে কোনো একটা পাইপ লাইন 16 মিনিটে করে ট্যাঙ্ক ফুল, আর বি করছে কত 24 মিনিটে, তাই না। তা টোটাল কত এলসিএম হবে 24, একটা 2, একটা 2, একটা 2, 6, 48 হয়ে যাবে এলসিএম, তাই না। কত হলো এলসিএম 48, এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে। এবারে 4 মিনিট কাজ করেছে কে, আচ্ছা একসাথে 4 মিনিট কাজ, 5 এফিসিয়েন্সি, 4 মিনিট মানে × 4 মানে 20 কাজ হয়ে গেছে, বাকি থাকলো কত, তুমি বলো 28, 48 থেকে 28 বাকি থাকছে। বলছে এ ডবল, মানে এর ডেফিসিয়েন্সি 3 × 6 হয়ে যাচ্ছে, আর এ করছে কি হাফ হয়ে যাচ্ছে, মানে 1 হয়ে যাচ্ছে, তার 7। তো কত মিনিট লাগবে 4 মিনিট,
তারপরে দেখো বলছি a প্লাস বি এটা কী হবে। দেখো এই ধরনের প্রশ্ন যদি আমরা ব্রেন লাগিয়ে দিই, যে এর ভ্যালু যদি 3 ধরি, বি এর ভ্যালু যদি 2 ধরি, তো এই যোগ 3 2 6 হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করছে। তো কিউব করলে কত হবে, দেখো এটাকে কিউব করলে 3 3 9 3 9 27 প্লাস 2 2 4 8, এটার স্কোয়ার মাইনাস 9 ইন্টু 9 ইন্টু 4, আর এটা হয়ে যাবে 3 প্লাস 2 এর স্কোয়ার। এটা যদি তুমি বের করো মাইনাস প্লাস করে, এটা হয়ে যাবে উত্তর। ওকে, তোমার তো এটা হয়ে যাবে, করে দেখতে পারো একই, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, কোনো একটা সাম 1000 টাকা আছে, দুটো পার্টে নাকি ডিভাইড করা হয়েছে, একটা 7 একটা 12। ইফ অ্যানুয়াল ইন্টারেস্ট হচ্ছে 9, তাহলে সাম অফ দ্য লেন্থ 12% কত নিয়েছে। দেখো একটা 7 ছিল আর একটা 12%, দুটো নিয়েছে, টোটাল টাকা কত 10,000। হ্যাঁ কি না না, এবার দেখো 12%। ওকে, তাহলে এক্সট্রা কত টাকা নিয়েছে, তুমি বলে এক্সট্রা তো এখানে 5% আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 7%-এর ভ্যালু কত, 12% বলেছে না। প্রথম 7% নিয়েছে, 12% নিচ্ছে, কিন্তু 900 টাকা অ্যানুয়াল ইন্টারেস্ট। আচ্ছা, তা 7% তো 700 টাকা ইন্টারেস্ট হবে, কিন্তু বলছে 900 টাকা, তার মানে এই 2 যে পার্সেন্টটা, সেটার ভ্যালু কত হবে। তুমি বলে 2%-এর ভ্যালু তো 200 টাকা বাকি থাকছে, তা 2%-এর ভ্যালু 200 টাকা, 1%-এর ভ্যালু 100 টাকা, তা আমাকে বলেছে 12%। কিছু গড়বড় কর রহা হুঁ ক্যা? গড়বড় কিছুই করিনি, এইখানে তো 200 টাকা হয়েছে। 200 টাকাটা কি, তুমি বলি এক্সট্রা 5%-এর ভ্যালু, তো 5%-এর ভ্যালু যদি 200 হয়, দেখো 5%-এর ভ্যালু 200, 1%-এর ভ্যালু বাই 5, আমার দরকার 100%-এর ভ্যালু 4000, সরি এটা নয়, 4000 হয়ে যাবে। তারপরে দেখো 900 টাকা ধার নিয়েছে 9 মাসের জন্য, 600 টাকা ধার নিয়েছে, আচ্ছা এত গুণ, আচ্ছা তো এটা ধরো এক্স টাকা, বলছে 900 টাকা প্রথম ধার নিয়েছে। আমরা কি জানি, পি ইন্টু আর ইন্টু টি বাই 100 ইজ ইকাল টু সিম্পল ইন্টারেস্ট, জানি তো। পি ইন্টু আর কি আছে, তারা পি ইন্টু আরটা আমরা জানি না, ইন্টু টাইম হচ্ছে 1 বছর, ঠিক আছে, বাই 100 প্লাস আরেকবারও নিয়েছে 600 টাকা, আর ইন্টু টি কত বলছে যে 9 মাস পর, তার মানে 3 মাস ইউজ করেছে। তা 3 মাস যদি তুমি 12 মাস দিয়ে ভাগ করো, 1/4 মানে 1/4 ইন্টু 100, আচ্ছা এইটা যদি কি বলেছে, 8 এত টাকা লেন্থ রেট দ্যাট এত টাইমস, আচ্ছা এইটা যদি আর হয় তাহলে এটা 1.5 আর হয়ে যাবে। আর আমি এইটাকে কি করি, মুছে দিই, এটাকে আমি বছর করে দিই, 1.5 আর, আচ্ছা 1.5 আর এটা হচ্ছে 1। ওকে, এবারে দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 4.5 9/1, আচ্ছা এটা 2 আছে। ওকে, তো এটা 72 টাকা হচ্ছে, আর এর ভ্যালু কত হবে, এটা যদি আমি ক্যালকুলেশন করো 6.4 হবে। তারপর কি বলছে, একটা ফ্লক প্যান আছে, ঠিক আছে, তো শ্যাডো মেজারিং 10 মিটার, গিভেন দ্যাট হাইট
ফ্ল্যাগ পোল, আচ্ছা এত মিটার। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ সান, আচ্ছা সান মানে উপরের দিক থেকে। দেখো এই ধরনের অঙ্কের জন্য আমরা তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। তিনটে জিনিস না, মানে একটা সূত্র, যেটা হচ্ছে টেনের সূত্র, হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা পড়ে এসেছি, হ্যাঁ কি না না বলো তো? কী কী, এক সেকেন্ড, কী কী পড়ে এসেছি দেখো? তিনটে ফর্মুলা হয় হাইট অ্যান্ড ডিস্টেন্সের। একটা যেটা তোমার 60 ডিগ্রি হয়, কী হয়, তুমি বলে 2, 1, এগুলো কিছুই না, এগুলো টেনের ভ্যালু আর কি, √3। আর একটা কী হয়, আর একটা হয় কি, এটা √2, এটা 1, আর এটা 1। আর লাস্ট একটা কী হয়, তুমি এটা কত ডিগ্রি, সরি এটা 45 ডিগ্রি হয়। আর এটা কী হয়ে যায়, এটা হয়ে যায় 30 ডিগ্রি। কী হয়ে যায় 30 ডিগ্রিটা 2, 1 আর হচ্ছে √3। এবারে দেখো বলছি কি, একটা এরকম আছে যেটা কি না শ্যাডো পড়েছে হচ্ছে 10 মিটার, তার মানে এইটা শ্যাডো পড়েছে এইটাতে, তো এটার 10 মিটার। আচ্ছা বলছে যে হাইটটা কত, 10√3। দেখো বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেট, কত ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা এলিভেশনের, ঠিক আছে? ডিপ্রেশন মানে হচ্ছে নিচের দিকে, মানে এইরকম, ঠিক আছে? এলিভেশন মানে এরকম উপরের দিকে, ওকে? তাহলে বলছে কত ডিগ্রি হবে। এবারে তুমি ভালো করে বুঝতে পারছো যে 45 ডিগ্রি হবে, কেন? কারণ এটা যদি 1 হয়, না 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 60 ডিগ্রি হবে না। দেখো এটা যদি 1 হয় তাহলে এটা √3 হবে এর ভ্যালু। 1-এর ভ্যালু যদি 10 হয় তাহলে √3-এর ভ্যালু কত, √3, ঠিক আছে? আমাকে যদি বলতো এইটা বের করতে, আমরা তাও বের করে দিতে পারতাম, কেন? কারণ এই 2 দিয়ে গুণ করলে 10 × 2 20 হয়ে যেত, তাই না? তাহলে এটা 60 ডিগ্রি, হ্যাঁ কি না না? তারপরে দেখো বলছে হলো মেটালিক স্পেয়ার আছে, আউটার রেডিয়াস। হলো মেটালিক স্পেয়ার মানে দুখানা, ঠিক আছে? একটা ভিতরে রেডিয়াস আছে, বাইরে রেডিয়াস আছে, ঠিক আছে? তা বাইরেরটা যদি 10 হয়, মানে বড় আটটা হচ্ছে 10, আচ্ছা তো আমরা এটা কী করতে পারি, তুমি বলে স্পেয়ারের যে এটা কী বলেছে, অর্থোগ্রাফিক স্পেয়ার, স্পেয়ারের ভলিউম কি, তুমি বলে 4/3 ইন্টু কী হয়ে যায়, পাই হয়ে যায়। আর এখানে আর কিউবের জায়গায় বড় আর কিউব মাইনাস ছোটো আর কিউব, তো বড় আর কিউব তো আমরা জানি 100, না 1000 হবে, মাইনাস ছোটো আর কিউব, আর এখানে কী হয়ে যাবে পাই, আর এখানে কী হবে 4/3, ওকে? আচ্ছা এটা তো হলো, কিন্তু বলছে কি 50টা স্মল স্পেয়ার বানাচ্ছে, ইজিক্যাল টু 4/3 হবে। 50টা স্পেয়ার স্মল ইন্টু 50 ইন্টু 4/3, 50টা স্পেয়ার এবং রেডিয়াস পাই আর স্কোয়ার, পাই আর কিউব, না আর কিউব তাহলে হয়ে যাবে 8, কাটাকুটি করতে 4/3, 4/3 কেটে গেল, পাই দিয়ে পাই কেটে গেল, এটা দিয়ে এটা যদি ওদিকে চলে যায় তাহলে হয়ে যাচ্ছে 5/40, 400 হয়ে যাবে, আর আর কিউবটা এদিকে চলে আসবে, তার 400 থেকে এটা বিয়োগ করলে 600 হয়ে যাবে, আর কিউ যদি 600 হয় অ্যাপ্রক্স, এটা হয়ে যাবে উত্তর, তাই না? তারপর ভলিউম হ্যামিস্ফিয়ার, ভলিউম অফ দ্য হ্যামিস্ফিয়ার নিউমেরিক্যাল ইকুয়াল 4 টাইমস কার্ভ সারফেস এরিয়া। বুঝলে এটা হ্যামিস্ফিয়ার কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে? হ্যামিস্ফিয়ারের বলছে কি ভলিউম, হ্যামিস্ফিয়ারের ভলিউম কি 2/3 পাই আর কিউব, হ্যাঁ কি না না? তো ইটস কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যাবে, ইকুয়াল 4 টাইম কার্ভ সারফেস এরিয়া, 4 × 2 পাই আর স্কোয়ার, কার্ভ সারফেস এরিয়া হয়ে যায়, ওকে? তো 2 দিয়ে 2 কাটবে, পাই দিয়ে পাই কাটবে, আর স্কোয়ার দিয়ে আর কাটবে, তো 3 × 4 12, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে 12। তারপরে দেখো বলছো হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কাট ডিভাইডেড কিউবয়েড, কতগুলো কিউবয়েডের কাটলে তুমি হচ্ছে বানাতে পারবে 8খানা পিস। দেখো এটা একটা কিউবয়েড, কিউবয়েড কীরকম হয়, কিউব দিয়ে কিউবের সংমিশ্রণে যেটা তৈরি হয়, ধরো একটা কিউব, এরকম একটা কিউব, এরকম একটা কিউব, এটাকে আমরা কিউবয়েড বলি। এবারে ভালো করে বোঝো কতগুলো কাটতে হবে। দেখো প্রথম কাটলাম আমি এখান থেকে, ঠিক আছে? এক সেকেন্ড সুন্দর করে একটু দেখাই, একটা কাটলাম,
একটা, এবার কাটলাম এখান থেকে দুটো, ঠিক আছে। তো কটা হলো? তুমি বলে একটা, দুটো, তিনটে, চারটে, তো চারটে হয়ে যায়। তারপর এইখান থেকে যদি কাটি তাহলে কটা হবে? তুমি 4 2 8 হয়ে যাবে, তাই না? একটু ইমেজিন করো। আর তিনটে কাটলে 8 পিস হয়ে যাবে কিউবয়েড। তারপর কী বলছে, ইফ হাইট অফ কোন ট্রিপল রেডিয়াস, এটা হাফড হবে। ওকে, হাউ ডাজ ভলিউম চেঞ্জ? বলছো কোনো একটা কোণের হাইট হচ্ছে 3 গুণ রেডিয়াসে। আচ্ছা, হাইট অফ দ্য কোন ইজ ট্রিপল, তাহলে এটা 3h হলে এবং রেডিয়াস যদি r/2 হয় তো ভলিউম কি চেঞ্জ হয়ে যাবে? তো এক তো আছে তোমার ভলিউম কিউবয়েডের কী হয়, তুমি কিউবয়েডের ভলিউম হয় 1/3 পাই r²h, এইটা হয়ে যাচ্ছে কি তুমি 1/3 পাই r/2 h3, ঠিক আছে, h। তো এইখান থেকে যদি h কাটে একটা আর থাকছে, তো এটা কি হয়ে যাবে? 1/3 হয়ে যাবে, তাই না? এই যে 3 আছে তো 1/3 হয়ে যাবে। 1/3 হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। কি বলছে একবার পড়ি, বলছে যে কোনো একটা নাকি হাইট 3h হয়ে গেছে, রেডিয়াস ইজ হাফ হয়ে যাচ্ছে, 1/2। তো কী হবে? 1/3 পাই r²h হয় এর ভলিউম, আর এটা কী হয়েছে 1/3 পাই r² মানে r/4। আচ্ছা, এই জায়গাটা ভুল করেছি, h মানে 3h। তো 1/3 পাই কেটে গেল, ঠিক আছে। এই আর দিয়ে এখানে মানে এখানে একটা আর থাকছে, RH, h দিয়ে h কেটে গেল, তো 3/4। ঠিকই বলেছে, 3/4, 3/4 হবে। তারপরে কী বলছে দেখো, বলছে দেখো সাইন থিটা 12/13। ভালো করে বলো সাইনের কী হয় ফর তুমি বলো p/h পারপেন্ডিকুলার বাই হাইট, পি বেস হাইপোটেনাস। তুমি বলবে পারপেন্ডিকুলার হাইট না, পারপেন্ডিকুলার যদি 12 হয়, এটা যদি 13 হয়, তুমি হাইপোটেনাস যদি 13 হয় তো এটা কত 5 হয়ে যাবে। তা ট্যান থিটা ইজ ইকাল টু কী হয়? তুমি বলবে p/b পারপেন্ডিকুলার বাই বেস, তো পারপেন্ডিকুলার কত 12, বেস কত 5, তাহলে নয় 5/12 নয় 12/5 হওয়ার পসিবল। তো অপশানে দেখো 12/5 আছে, ঠিক আছে। তো ওটা কীভাবে কি, ওটা অপশানটা উল্টো দিয়েছে নাকি বুঝতে পারলাম না, উপরে যাওয়ার কথা জানি না। এনিওয়ে বলছে ট্যান, এটা কী বলছে ট্যানে, আচ্ছা দেখো ট্যান এ মানে কি কটে, ট্যান এ ইজ ইকাল টু 2। ট্যান এ মানে কি, তুমি বলে ট্যান থিটাই ধরে নিলাম, ট্যান থিটা মানে p/b, সেটা নাকি 2/1, ঠিক আছে। তো কট কী হবে, উল্টে যাবে, 1/2 চলে আসবে, তাহলে 2/1 প্লাস 1/2, এটা কী হয়ে যাবে 2, 4, 1, 5/2। তারপরে দেখো এটা লাইনের অঙ্ক করে নিও, বলছে 60 ডিগ্রি নাকি কী বলছে, একটা সেক্টর আছে 60 ডিগ্রি, ওকে, ঠিক আছে। অ্যান্ড রেডিয়াস হচ্ছে 8। তো অ্যানাদার সেক্টর সেম সার্কেলে সেন্টার অফ অ্যাঙ্গেল θ/3, থিটার ভ্যালু কত 180/3 কত 60 ডিগ্রি, সেম এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি। তো বলছে হোয়াট ইজ দ্য রেশিও দুটোর মধ্যে? দেখো যাই বেরোক এরিয়া 1:1 হবে, কারণ 60:60 আছে, এরিয়া তো সমানই হবে।
তারপরে বলছে একটা অ্যাঙ্গেল ক্যান হ্যাভ একখানা ট্রায়াঙ্গেল কী কী হতে পারে। প্রথমটা বলছে দুটো নাকি রাইট অ্যাঙ্গেল হতে পারে একটা ট্রায়াঙ্গেল থেকে। না না না, অবটুজ অ্যাঙ্গেল এবং ওয়ান রাইট অ্যাঙ্গেল হতে পারে না। একটা ত্রিভুজে কী করে হবে দুটো? অনলি ওয়ান রাইট অ্যাঙ্গেল এবং নয় ওয়ান অবটুজ অ্যাঙ্গেল হতে পারে। হ্যাঁ, বলছে অ্যাকিউরেট 3 মেজারিং মোর 60 ডিগ্রির উপরে হতে হবে না, এরকম কোনো নেই। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। তারপরে দেখো, এটাও লাইনের অঙ্ক দেখে নিও। ঠিক আছে, লাইনটা একটু বড় চ্যাপ্টার। তারপর কী বলছে দেখো, এবিসি একটা ত্রিভুজ আছে, 16 নাকি এর এরিয়া, তো সাইড কত হয়ে যাবে? 4। এরিয়া স্কোয়ার, সাইডের স্কোয়ার, রুট হয়ে যায়। তো হচ্ছে আরেকটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা, বলছে এর সাইডের লেন্থ হচ্ছে এবির দ্বিগুণ, তখন 8। ঠিক আছে, তাহলে বলছে এর এরিয়া কত? তো 64 হয়ে যাবে, তাই না? দেখো, এটা যদি তুমি করো, এটা করে দেখতে পারো, এটা করেই দেখতে হবে, নাহলে পসিবল নয়। প্রথম উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এটা সাধারণ। তারপরে বলছে সাইন 5/4 সাইনে এইটা কিন্তু তোমাকে ফর্মুলা বেস ছাড়া এটা এইখানে যে দেখতে পারো, এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। বলছে যে সাইনে সাইন বি করেছে, এখানে এ প্লাস বি এর সূত্র করেছে। ওকে, তারপর কী করেছে, সাইনে কস এ ইজিক্যাল টু 1, এটা ফর্মুলাতে আছে। তো কী করেছে এবারে স্কোয়ার করেছে, তো সাইন স্কোয়ার কস স্কোয়ার ইন্টু 2ab, তো এখানে স্কোয়ার হয়ে গেছে। এবারে সাইনে কস ইজিক্যাল টু 2, 1 আগেই দেওয়া আছে, তাই না? এবং 2 সাইনে কস এ ইজিক্যাল টু সাইন এ। ঠিক আছে, তো 1 প্লাস সাইন ইজিক্যাল টু 25/16 হয়ে গেছে। আর এইদিকে যদি 1 নিয়ে যায় তাহলে সাইন ইজিক্যাল টু তোমার 9/16 হয়ে যাবে। ওকে, দেখে নিও এটা। তারপরে দেখো, বলছে ফ্রম দ্য পয়েন্ট পি টু ট্যানজেন্ট পি এবং পি, কী বলতে চাইছে? বলছে দুটো নাকি পি পয়েন্ট আছে, ট্যানজেন্ট টানা হয়েছে একটা সার্কেল থেকে। তাহলে নিশ্চয়ই এরকম একটা সার্কেল আছে, এইখান থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে এরকম, এখান থেকে একটা ট্যানজেন্ট টানা আছে এরকম। তো এটা এ বলেছে, এটা বি বলেছে। তো বলছে এটার যদি ভ্যালু 12 হয় তাহলে নিশ্চয়ই এরকম দেখতে হয়। তুমি বলবে হ্যাঁ, তো ট্যানজেন্ট থেকে তো 90 ডিগ্রি তৈরি করে, তো এটা যদি 12 হয় এটা 13 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। বুঝে গেছি আমরা, এটাও 12 হয়ে যাবে, এটাও 5 হয়ে যাবে। বেশ, তাই না? এটাও 90 ডিগ্রি তৈরি করে। পি বি চেয়েছে কত? 12 হয়ে যাবে। সার্কেল স্ক্রাইব দ্য রাইট ট্রায়াঙ্গেল। বলছে কোনো একটা সার্কেল আছে, রাইট অ্যাঙ্গেল, কনসিডার দ্য 2 legs 6 এবং 8। কনসিডার দ্য 2x মানে রাইট অ্যাঙ্গেল যদি আমি এখানে আঁকি, দেখতে অনেকটা এরকম টাইপের হবে। ঠিক আছে, এইটা হবে সেন্টার। ঠিক আছে, তা বলছে যে একটা হচ্ছে 6, একটা 8, তো এটা ইউজুয়ালি 10 হয়ে যাবে, পারপেন্ডিকুলার হাইপোটেনাস 10 হয়ে যাবে। তা বলছে কি, বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ইনস্ক্রাইব সার্কেল, এটার রেডিয়াস কত, এইটার ভ্যালু কত, এইটা, তাই না? তো এটার ফার্স্টে আমাদের এরিয়া বের করতে হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট কত, 24 হয়ে যাবে। আর তোমার হচ্ছে ত্রিভুজের এরিয়া থেকে যদি তুমি ত্রিভুজের প্যারিমিটার ভাগ করো তাহলেই চলে আসবে তোমার রেডিয়াস, 2 হয়ে যাবে। তো লাস্ট প্রশ্ন, এ ইজিক্যাল টু এটা, বি ইজিক্যাল টু এটা, সি ইজিক্যাল টু এটা, এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হয়? এটা করেই নিতে পারবে, এটা তো পয়েন্টের হিসেব না। তাই ওটা 50, এটা সূত্র ধরে করে নিতে পারবে না। ওকে, থ্যাংক ইউ।